বাসুদেব, কৃষ্ণ, এবার তুমি এখানে দাঁড়িয়েও থেকো না, ফিরে যাও ওই পাণ্ডবদের কাছে আর পাঠিয়ে দাও ওদের বনবাস। অবশ্যই আমি পাণ্ডবদের বনবাসে পাঠিয়ে দেব, আর এটা আমি কথা দিলাম। তোমাকে শুধু একটা কাজ করতে হবে। এখানে এই সভাতে গ্রহ জ্ঞানী বিদুর আছেন, দ্রোণাচার্য আছেন, সকলের সামনে, এখানে উপস্থিত সবার সামনে নিজের গ্রহ জ্ঞানের পরিচয় দাও। তাহলে দুর্যোধন বলো, আকাশে গ্রহের স্থিতি কি আছে, নক্ষত্র কোথায় আছে, কোন ঘরে আছে? নিজের এই গ্রহ জ্ঞানের পরিচয় দাও দুর্যোধন, সবার সামনে। কি হলো? তুমি তো সবার সামনে দাবি করছিলে যে তুমি নাকি গ্রহজ্ঞানী। 100% সত্য। আচ্ছা, এটুকু বলে দাও দুর্যোধন, যে এখানে তোমার মাতা, পিতা, তোমার ভাই মহারাজ পাণ্ডু, এনাদের সকলের জন্মকালের সময়টা বলে দাও দুর্যোধন। আবার নীরব হয়ে গেল। ঠিক আছে, এটাও বাদ দাও। তোমার এই কুরু বংশ, যে বংশের হবু রাজা তুমি হতে চলেছ দুর্যোধন, শুধু এইটুকু বলো, এই বংশ আরম্ভ কবে হলো, কিভাবে হলো, তুমি পর্যন্ত এই প্রজন্ম কিভাবে পৌঁছলো? দুর্যোধন, যদি তুমি কিছুই জানো না, কোনো উত্তর দিতে পারছো না, তাহলে মেনে নাও যে পাণ্ডব মিথ্যে বলছেন না। মেনে নাও, আমি কখনো মিথ্যে বলি না। বাসুদেব, কৃষ্ণ, তুমি নিজের জ্ঞানের চাতুর্যে আর ছলের মায়াজালে আমাকে ফাঁসাতে পারবে না। কুটিল কৃষ্ণ, তুমি ভুল বলছো, আমি ঠিক বলছি। আর সত্য এটাই যে পাণ্ডবরা সব হেরে গেছে। এখন সমাজ যা কিছু বলুক, আমার তাতে কোনো যায় আসে না। আমি পাণ্ডবদের কিচ্ছু দেব না। শুনলে তুমি? আমি পাণ্ডবদের কিছুই দেব না। তোমাকে আমি যথেষ্ট যুক্তি দিয়ে বোঝালাম দুর্যোধন। যথেষ্ট তর্ক বিতর্ক করার পরেও তুমি মানছো না। হয়তো তুমি মানতে চাওই না। তুমি শুধু এটাই ভয় পাচ্ছ যে তোমার অর্ধেক রাজত্ব তোমার হাত থেকে চলে যাবে। ঠিক আছে, এই সমস্যাকে আরো সরল করে দিই। এবার তোমাকে তোমার অর্ধেক রাজত্ব দিতে হবে না দুর্যোধন। পঞ্চ পাণ্ডবের জন্য পঞ্চ প্রদেশ, ব্যাস। আর এই প্রদেশ যা ইচ্ছে হতে পারে, যেখানে খুশি হতে পারে, এটা তুমি নির্বাচন করবে। শুধু 5টা প্রদেশ 5 জন পাণ্ডবের জন্য দুর্যোধন। শান্তির মূল্য। মহারাজ, শ্রীকৃষ্ণের প্রস্তাব বিচারযোগ্য এবং প্রশংসনীয়। এতে যত তাড়াতাড়ি সম্ভব রাজি হয়ে যাওয়াই উচিত। শ্রীকৃষ্ণ ঠিকই বলেছেন, এটা নিঃসন্দেহে শান্তি প্রস্তাব। শ্রীকৃষ্ণের এই প্রস্তাবে শীঘ্র রাজি হন মহারাজ। না বাবা, আজ শুধু আমি কথা বলবো। এই ধূর্ত গোয়ালাকে আমি উত্তর দেব। আমি এ তো কেবল যে কোনোভাবে পাণ্ডবদেরকে হস্তিনাপুরে প্রবেশ করাতে চায়। আমি এই গোয়ালার ওপরে একটুও বিশ্বাস করি না। আজ একটা খেলা খেলছে, কাল অন্য কোনো নতুন চাল চালবে। শোন গোয়ালা, আমার কথা ভালো করে শোন। আমি ওই পাণ্ডবদেরকে কিছুই দেব না। শুনলি তুই? আমি ওই পাণ্ডবদেরকে কিছুই দেব না।
দুর্যোধন, কেন মিথ্যে নিজের কালকে আমন্ত্রণ জানাচ্ছ তুমি? পিতামহ, আপনারা সবাই মিলে এই গোয়ালাকে মাথায় তুলে রেখেছেন, কিন্তু আজ আমি ওকে ওর নিজের আসল জায়গা দেখাবো। একজন দূত হলো এটারই যোগ্য। দুর্যোধন শিরোচ্ছেদের জন্য মরিয়া হয়ে উঠেছে, কিন্তু কৃষ্ণ, তুমি সংযম হারিও না। এখনো প্রেমের দ্বারা ওকে বোঝানোর চেষ্টা করো। বিনাশ করা সহজ, কিন্তু প্রেমের দ্বারা বোঝাতে সময় আর পরিশ্রম লাগে। এটা শুধু তুমিই করতে পারো। হ্যাঁ রাধা, আমি তো শুধু এটাই বুঝতে চেষ্টা করছি যে দুর্যোধন অধর্মের কোন স্তর পর্যন্ত নামতে পারে, আর এই সভা কতক্ষণ নীরবতার সাধনা করতে পারে। আমি তো শুধু এটাই দেখছি। দুর্যোধন রাগের বশে নিজের বিবেক হারিয়ে ফেলেছে। আপনারা সবাই কি নিজের বিবেক হারিয়ে ফেলেছেন? মহারাজ, আপনিই বলুন, আসলে কি হতে পারে এই শান্তির মূল্য? কি হয় এই শান্তির গুরুত্ব? আর কি হচ্ছে এখানে? আপনি কি এখনো চুপ করে থাকবেন? ঠিক আছে, যদি 5টা প্রদেশও না দিতে চান, পাণ্ডবদের জন্য 5টা ছোট নগর অন্তত দিয়ে দিন। এবার তো মেনে নিন মহারাজ। মহারাজ রাজি হয়ে যান। 5টা নগর না, কখনোই না। মহারাজ ধৃতরাষ্ট্র, ঠিক আছে, 5টা ছোট নগর যদি না হয়, নাই সই। পঞ্চ পাণ্ডবদের জন্য 5টা ছোট গ্রাম অন্তত দিয়ে দিন। আমি আপনাকে আশ্বস্ত করছি, পাণ্ডবরা নিজেরা নিজেদের গ্রামে সুকুশল এবং প্রসন্ন হয়ে থাকবেন। না কাউকে কোনোদিন দোষ দেবেন, না কাউকে কোনোদিন অভিযোগ করবেন। বাসুদেব কৃষ্ণ, হয়তো তুই বুঝিসনি, আমি ওই পাণ্ডবদেরকে 5টা নগর কেন, 5টা গ্রাম কেন, সুচাগ্র মেদিনীও দেব না। শেষ মুহূর্ত কৃষ্ণকে সুযোগ দিচ্ছে, কিন্তু এই মূর্খ দুর্যোধনকে কেউ কিছু বোঝাচ্ছে না কেন? সেটাই তো রাধা, যুদ্ধ মূর্খের শব্দের জন্য নয়, বরং সৎপুরুষদের নীরবতার জন্য হয়ে থাকে। এটা ছিল হবু রাজার মতামত, তার সিদ্ধান্ত। মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার মতামত কি? পিতামহ ভীষ্ম, এই সভাতে প্রত্যেক বিদ্বানের কি এটাই সিদ্ধান্ত? এই সভাতে এই শান্তি প্রস্তাবও কি মেনে নেওয়া সম্ভব হচ্ছে না? শান্তির জন্য কি এটা খুব বড় মূল্য? এই রাজসভার কি এটাই সিদ্ধান্ত? ধিক্কার জানাই আপনাদের সকলকে, ধিক্কার জানাই এই সভার সকল বিদ্বান মানুষকে, প্রত্যেক মানুষকে যারা অধর্মের সাথে রয়েছেন, প্রত্যেক মানুষ যারা ভবিষ্যৎকে শুধুই অনর্থের দিকে নিয়ে যাচ্ছেন। দুর্যোধন, আমি তোমাকে সতর্ক করছি, আর কোনো মূর্খতা করো না। নিজের উন্মত্ততায়, নিজের অহংকারে এতটাও বিলীন হয়ে যেও না। এমন কিছু করো না যার কারণে তোমার সাথে সাথে তোমার এই সমগ্র বংশের বিনাশ ঘটে যায়। কারণ তোমার এই অহংকার, দুর্যোধন, তোমার এই কুরু বংশকে বিনাশ করে দেবে। বাসুদেব কৃষ্ণ, তোর এত দুঃসাহস! তুই আমাকে মূর্খ বললি, অহংকারী বললি, আর আমি তোকে দেখাচ্ছি হস্তিনাপুরের এই হবু রাজা, এই অহংকারী রাজা কি করতে পারে। সৈন্যগণ, বেঁধে ফেলো এই গোয়ালাটাকে শেকলে, বন্দি করে দাও ওকে কারাগারে।